মনে রাখবেন জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, মরে গেলি ফাঁকা, কবরে দরকার শুধু আমল, না থাকলি গন্ডগোল। এইজন্য আপনি এখানে যতক্ষণ বসে থাকতেন এটাও কিন্তু আপনার বিজনেস চলছে। এটা কিসের বিজনেস? এটা পরকালের বিজনেস। পরকালের বিজনেস আপনার চলছে, তার মানে আপনি এখানে বসে আছেন ঠিকই, কিন্তু নেকি আপনার কামাই চলছে। জোরে বলতে পারেন না? এখানে বসে আছেন ঠিকই, কিন্তু নেকি আপনার কামাই চলছে। যারা এখানে বসে না তারা নেকি পাচ্ছে না, ওরা রাত জায়গাটা বেকার হয়ে গেল, আর আপনাদের রাত জায়গাটা কাজে লাগলো। আপনারা বসে বসে এখানে নেকি কামানোর জন্যই বসে আছেন। কেন? কোরআনের মাহফিলে বসেছেন, রাসূলুল্লাহর মাহফিলে বসেছেন। এখানে বসবেন দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর নামের তাসবিহগুলো পড়বেন। যতক্ষণ পড়বেন নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। যতক্ষণ আপনারা দরুদ শরীফ পড়বেন, কালেমা শরীফ পড়বেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। হাদিসে এসেছে, রাসূল জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। হাদিসে এসেছে, রাসূল জানিয়েছেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকাল আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন, কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। ইউটিউবার ভাই, লাইভ হচ্ছে না? লাইভটা বন্ধ করে দেন, আমি লাইভ দিই না ভাই, অন্য জায়গায় আবার প্রবলেম হবে, লাইভটা বন্ধ করে দেন। তো কি বলছিলাম? নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। ফাসাজাদতু লিল্লাহি শুকরা, আমি শোনার সাথে সাথে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। আপনার কোন চ্যানেল? আলিফ ইসলামিক মিডিয়া, মাশাআল্লাহ, খুব ভালো চ্যানেল। তো লাইভটা বন্ধ করে দেন, আমি টোটাল লাইভ দিই না, কোন মিডিয়া লাইভ দেয় না, লাইভটা খালি বন্ধ করে দেন। আপনি রেকর্ড করলেন, আপত্তি নেই। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসেন, আমি কিছুক্ষণ আলোচনা করব কোরআন হাদিসের আলোকে, ভিতরে চলে আসেন। কই আপনারা কথা শুনবেন না? আমার যারা বাঁধে বসে আছেন আপনারা কথা শুনবেন না? ভিতরে চলে আসেন। কই ও মোবাইল ওয়ালা ভাই, ডাকছি ভিতরে চলে আসেন, কথা শুনবেন না? আপনাদের পীরের আওলাদ বলছি তো, কথা শোনেন, ভিতরে চলে আসেন। তো ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে এই যে নবী কি বললেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলেন, ফাসাজাদতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তাহলে আপনাদের রাত জায়গাটা তো বেকার হচ্ছে না? কথা বলে না, বেকার হচ্ছে কি? বেকার না। তাহলে নিশ্চয়ই আপনাদের ব্যবসা ঠিকঠাক চলছে, তার মানে এখানে আপনারা নেকি কামাতেই এসেছেন। নেকি কিন্তু আপনারা গুড়িয়ে নিতে পারছেন ইনশাআল্লাহ, এদিক দিয়ে আপনারা নিশ্চিত, একেবারে কনফার্ম। তো একটু মহব্বতের সঙ্গে অন্তর থেকে, হৃদয় থেকে, একবারে হৃদয় ভরা একটু ভালোবাসার সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বড়ির পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা, আওয়াজ করে পড়ে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা।
सल्लल्लाहु अलैहि वसल्लम। उनका दर चमने का सिला मिल गया, सरोताया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। যখন জনম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা গুনাহ তো করেছি আমি বলরসে সমান অগণিত সীমায়, পাপের তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা আওয়াজ করে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা দরুদ শরীফ। আল্লাহুম্মা
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يمينه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाफिज़ाने मजलिस शुद्ध दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই যারা আরিফুল আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু সময় আপনারা আলোচনা শ্রবণ করেছেন আর একটা রাত আল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহর ভালোবাসায় ওয়াকফ করে দিয়েছেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি পীর নগরী হুজুর পীর কেবলার উত্তর আপনাদের ছেলে আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। গ্রামটা যদিও আমার কাছে নতুন কোনটি বাড়ি গ্রামটা যদিও আমার কাছে নতুন অনেক দূরের পথ কম বেশি প্রায় 140 কিলোমিটার রাস্তা 140 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ নিয়ে এসে একটু খালি টয়লেটে গেছি ওযু করেছি নামাজটা আদায় করেছি ব্যাস এই তিনটে কাজ করেছি করি আপনাদের খেদমতে চলে এসেছি। তো যাই হোক পানিটাও খাইনি স্টেজে বসে তিন ঢোক পানি খেয়েছি কথা বুঝতে পারছেন তাহলে এতটাই চাপের মধ্যে আমরা থাকি তবুও মানুষকে কথা রাখতে হয়। তো যাই হোক বাবাজি আমার ভাইরা আলোচনা বেশি দীর্ঘায়ু করব না খুব বেশি আলোচনা লম্বাও করব না কোনো কষ্ট আপনাদেরকে দেব না। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম হলো কথা বলেন ধর্ম হলো ইসলাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ISLAM ইসলাম I for I S for L for love A for all L for mankind
আই সাল্লাল্লাহু আলাইহি আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী ঘোষণা দিলেন আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। Muhammad has been the most practical and most successful of all prophets. যে নবী ঘোষণা দিলেন জি আমার পরে আর কোনো নবী আসবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সে হাবিবুল্লাহর মহব্বতে আপনারা এসে বসেছেন, গুনাহগার এসে আপনার খেদমত। বাবাজি একটা কেউ বলেন না মা বোন বেটিগুলো খুব চিৎকার দিচ্ছে, বিশাল আওয়াজ দিয়ে কথা বলছে মা বোন বেটিগুলো, একটু চুপচাপ হতে বলেন, খুব সমস্যা। এই পুরুষের প্যান্ডেল আর মহিলার প্যান্ডেল পাশাপাশি করতে নাই, কথা বুঝছেন না? পুরুষের প্যান্ডেল আর মহিলার প্যান্ডেল পাশাপাশি করতে নাই, অনেক দূরে করে দিতে হয় যাতে করে কোনো কানেকশন না থাকে। কারণ ওরা জলসা শুনতে পারবে না, ছেলে পেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বালিশ ক্যাঁথা নিয়ে ফিটার নিয়ে শিশি নিয়ে পানির বোতল নিয়ে দুধের হাঁড়ি নিয়ে অসময় কথা বলে না। ওরা এসেছে শুধুমাত্র একটু পাড়ার মেয়েগুলো এক কাছে হয়েছে, কাজ ছেলে কত টাকা ইনকাম করছে, কাজ কাজ কত টাকা বেতন পেয়েছে, আজকে তরকারি কি হয়েছিল, গল্প টল্প হলো, একটু একা একা হলো, যেগুলো পুকুরের ঘাটে হয় বা অনেক সময় কলের ঘাটে হয়। অসুবিধা নেই, সেটা আমাদের মায়ের জাত, কথা বুঝতে পারছেন, এরা তো আমাদেরই মা বোন হয়, আপত্তি নেই। এজন্য খুব বেশি দরকারও নেই, ওদেরকে বাড়ি বাড়ি চারটি কাজ করতে বলবেন। রাসূল বলেছেন তুনকাহুল গারওয়াতুল এই নবী বলেছেন কি মহিলা মাত্র চারটি কাজ কি আল মারআতু ইযা সাল্লাত খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মহিলা, মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা ফারাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহু, নিজের শরীরকে আবৃত্তি করে রাখবে, ঢেকে রাখবে, আবৃত করবে, ঢেকে রাখবে, নিজের শরীরটাকে পর্দার মধ্যে রাখবে, ওয়া আদবালা, আর কি যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা করে স্বামীর মঙ্গল করবে। বাস এই চারটি কাজ করলেই নবী বলছেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে, জান্নাতে প্রবেশ করো। ওদিকে ঘরে যে বলে দেবেন চারটি কাজ। এক নম্বরে কি? এক নম্বরে কি? কথা কয় না। এক নম্বরে কি? নামাজ। যারা সাবালিকা মহিলা এদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, শরীয়তের হুকুম ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বেন না। এক না। দ্বিতীয় নম্বরে কি? রমজান মাসে রোজা, শরীয়তের হুকুম ছাড়া সাবালিকা মহিলা রোজা ছাড়বেন না। তাহলে নামাজ রোজা হয়ে গেল। সাবালিকা মহিলা তার দেহটাকে, শরীরটাকে পবিত্র রাখবে, অর্থাৎ ঢেকে রাখবে, পর্দার মধ্যে থাকবে। আর কি? ব্যাস। আর একটা লাস্ট, বিয়ে শাদী হলে স্বামী সেবা করে স্বামীর মন জয় করবে। এই চারটি কাজ যদি করে নিতে পারে, নবী বলছেন জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। ব্যাস, আর বেশি না। চলেন এবারে কাজ হলো পুরুষদের। কাজ হলো পুরুষদের কি কাজ? অনেক কাজ। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সূরা নিসা থেকে একটা ছোট্ট আয়াত, সূরা নিসা থেকে আমি আপনাদের সামনে কিছুটা আয়াত পড়ে শোনালাম। কথা বুঝছেন? তাহলে পুরুষের কাজ অনেক কাজ। কি কাজ? মা বাপের খেদমত করবে, প্রতিবেশীর হক আদায় করবে, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করবে, ব্যবসাটা হকের উপরে করবে, মা বাপের খেদমত করবে, জি তার বাড়িতে দাস দাসী থাকলে দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করবে। এই অনেক কাজ। তারপরে নামাজ, রোজা, দান, খায়রাত, হজ, যাকাত, অনেক কাজ। এই টোটালটাই মেনে নেওয়ার নাম ইসলাম। কেউ যেন মনে না করি যে বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি ধর্ম মেনে ফেললাম, এটা কমপ্লিট নয়। উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও।
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকে। চলুন আলোচনা এখন বেশি আপনাদের সামনে করা যাবে না, চলুন আমি আপনাদের সামনে এতটুকুই আলোচনা করি। এখন আমাদেরকে পরীক্ষার আগের পড়া পড়তে হবে, কথা বলে না। এখন গোটা সিলেবাস শেষ করার আর টাইম নেই, কথা বলে গোটা সিলেবাস আর কমপ্লিট করার টাইম নেই। এখন মাস্টার যেগুলো দাগ মেরেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো কি খালি আমাদেরকে পড়ে শর্ট কোশ্চেনে কোনো ভালো করে উত্তর দিয়ে 5 নম্বর তুলে বেরিয়ে যেতে হবে। এখন 5 নম্বর তোলার মতো আপনাদের সামনে ওয়াজ করব। রোল নাম্বার ফাঁকা আর খাতা ভর্তি লেখা এমনটা না হয়ে যায়। এজন্য খাতা ভর্তি লেখার আগে রোল নাম্বারটা ঠিক করে লিখতে হবে। লিখে 5 নম্বর তোলার মতো অন্তত লিখে যান। ইনশাআল্লাহ আমার মালিক রাজি হলে, আমার রব খুশি হলে ইনশাআল্লাহ ওই 5 নম্বর তোলার মতো আমলটাও থাকলে, আল্লাহ রাজি হলে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতও পেয়ে যেতে পারে। চলুন আমি ফালতু আপনাদের সামনে আলোচনা করি না, খুব ভালো করে শুনবেন বাবাজি আমার ভাইরা। আপনাদের দোয়ায় কম বেশি প্রায় এ বছরে খালি আমি 10টা রাজ্যে প্রোগ্রাম করেছি। এ বছর এখনো আমাকে 2-3টে প্রোগ্রাম করতে হবে রাজ্য, বিভিন্ন রাজ্যে। পশ্চিম বাংলার কোনায় কোনায় আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে যায়। আমি ফালতু আলোচনা করি না, যতটুকু আল্লাহ আলোচনা করাই কোরআন হাদিসের অ্যাঙ্গেলই আলোচনা করি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা। 5 নম্বর তোলার মতো হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে মে মুরব্বিরা, বাবা রাসূলের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন টিচার, এমন একজন লিডার, এমন একজন নবী, এমন একজন রাসূল, তিনি আপনাকে আমাকে যা দিয়ে গেছেন 1500 বছর আগে। নবীর কথাটাই যদি কেউ পরিপূর্ণভাবে মেনে নিতে পারে, নিশ্চিতভাবে ইহকালে শান্তি, পরকালে আল্লাহর দয়ার জান্নাত, মুক্তি। নবী 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 যারা করেছে, নবীর কথাগুলোকে যারা পরিপূর্ণভাবে মেনে নিয়েছে 100% ওই মানুষগুলোকে আল্লাহ ভালোবেসে নিয়েছে। মাইকওয়ালা ভাই, ভাই মাইকটা সেটিং করেন একটু ঠিকঠাক, প্রেসার দিতে হচ্ছে, একটু বাড়ান, একটু সাউন্ডটা বাড়ান, একটু সাউন্ডটা বাড়ান, প্রেসার দিতে হচ্ছে। হ্যাঁ একটু বাড়িয়ে দেন ভাই, মুখ পুরো ঢুকিয়ে দিয়েছে। আমি তো 9 মাস কথা বলি মাইকে, একদিন দুদিন নয়। খেয়াল করেন বাবা, আর হালকা হালকা না না লাগবে একটু ভাসি না, ঠিক আছে। নবীর কথা যারা মেনে নিয়েছেন একটু ভাসিয়ে দেন মাইকওয়ালা ভাই, হালকা একটু ভাসি, একটু ভাসি, একটু ভাসি, অল্প ভাষান না, ফুল দেবেন কেন আপনি, একটু ভাষা। নবীর কথা যারা মেনে নিয়েছে তারা তো এক একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। রাসূলুল্লাহর কথাগুলো যারা এত দিচ্ছে পরিপূর্ণভাবে মেনে নিয়েছে, তারা তো এক একজন আল্লাহর নবী, আল্লাহ রাসূলের কথাগুলোকে যারা মেনে নিয়েছে তারাই তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। একদম ঠিক আছে। এই জন্য নবীর কথা আমাদের মানতে হবে। তাই আমার আল্লাহ সুন্দর করে বললেন, কোরআন আপনাকে আমাকে সুন্দর করে জানিয়েছে, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহর আদেশ আর নিষেধ। এই জন্য নবী আপনাকে আমাকে
যা দিয়ে গেছেন রাসূলুল্লাহর কথাগুলো পরিপূর্ণভাবে মেনে নেন, নিশ্চিতভাবে আমার আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাবে। আমরা কিছু মানুষ মনে করি সারা জীবন ধরে যা খুশি তাই করব, বুড়ো বয়সে মুখে দাড়ি রেখে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাব। ও বাবাজি আমার ভাইরা, জান্নাতটা এত সহজ নয়। কোরআন আপনাকে সুন্দর করে জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। তবে মনে রাখবেন, এই ভালো কাজ করে, এই আমল করে কোন ব্যক্তি স্বচ্ছ হয়ে যাবে, আবার কোন ব্যক্তি দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে রোজা রেখে শরীয়তের সিস্টেম অনুযায়ী না হওয়ার কারণে, রাসূলুল্লাহর নকশায় না হওয়ার কারণে সে মানুষগুলো দাড়ি টুপি রেখেও জাহান্নামী হবে। এইজন্য রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন, হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم। নবী আমার সুন্দর করে হাদিসের মধ্যে বললেন, হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন ব্যক্তিটা ভালো মানুষ, কোন ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি হুজুর? নবী বললেন, ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সেই ব্যক্তিটাই স্বচ্ছ ব্যক্তি, সেই ব্যক্তিটাই ভালো ব্যক্তি, সেই ব্যক্তিটাই স্বচ্ছ ব্যক্তি। আমি রাসূলুল্লাহ বলি, সেই ব্যক্তিটাই হলো স্বচ্ছ ব্যক্তি। ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। যে মানুষটা বেশি আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, যার ভেতরে বেশি ভয়, যেসি ভয় ঢুকেছে, সেই ব্যক্তিটাই তত বেশি স্বচ্ছ পরহেজগার হয়ে গেছে। এই কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ও ভালো করে বুঝুন। সেই ব্যক্তিটাই স্বচ্ছ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি হয়ে গেছে, যে ব্যক্তিটা, হ্যালো বলেন, যে ব্যক্তিটা ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, আল্লাহর ভয় ভীতি ঢুকেছে। তাহলে ইবাদত করে কারোর ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। আবার কেউ দেখবেন দাড়ি টুপি রেখেও অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমাদের সমাজে অনেক দাড়িওয়ালা আছে, দেখবেন মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, কিন্তু বস্তা বস্তা মিথ্যা বলে। গরুর হাটে যখন দালালি করতে যায়, 25,000-এর গরুকে 32,000-এ বিক্রি করে। আবার আজানের টাইমে কসম খেয়ে বলে, দেখ ভাই, আল্লাহর কসম করে বলছি, এই জোহরের আজান হচ্ছে, মিথ্যা বলার লোক নয়। আমি তোর সঙ্গে মাত্র 500 টাকা লাভ করছি, 31,500 টাকায় কিনেছি, এটা বলে চালিয়ে দেয়। অথচ 22,000-এর গরুকে 32,000-এ বিক্রি করছে। আবার আজানের টাইমে কসম খেয়ে নিজেকে বড় সত্যবাদী বলে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। অথচ মুখে দাঁড়িয়ে, অথচ মাথায় টুপি, কিন্তু এর ভেতরে এখনো আল্লাহর ভয় ভীতি ঢোকে না।
ও দাড়ি টুপির কোনো কাজ না। কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই কথা কিছু বুঝে যাচ্ছে? আপনারা একটু ভিতরে আসেন, আমার ভিতরে এলে সুবিধা হয়, আপনাদের সঙ্গে চোখে মুখে একটু কথা হবে তো। ও ভাই, আরে বাবা কালকে আর ডাকবো না, ঘাবড়াবার চিন্তা না, আমি কাল থেকে আর ডাকবো না, যে আপনাদেরকে একটু দেখবো, ওই যে সামনে বসলে একটু চেহারাটাও তো দেখবো, একটু ভিতরে বস। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন জুম্মার নামাজ পড়তে অথচ আপনি অবাক হয়ে যাবে, জুমার নামাজ আদায় করে আহারে মাথায় টুপি দিয়ে ঘুরে, অথচ নিজের বউকে মহিলা সমিতির হেড বানিয়ে রেখে দিয়েছে। নিজের বউটা দেখেন মহিলা সমিতির হেড হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি জুম্মার নামাজি বড় বড় লেকচার দেয়। সমাজে এমন মানুষ আছে না নাই? তার মানে ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢোকে না, তার মানে ওই মানুষটা এখনো পরিপূর্ণ আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন নিজের বিবিকে দেখবেন মহিলা সমিতির হেড বানিয়ে রেখেছে, বাড়িতে দেখবেন বন্ধন ঢুকিয়ে রেখেছে, অথচ মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে চায়ের দোকানে গিয়ে বড় বড় ফতোয়াবাজি করে। কথা বলছেন না কেন? আছে না নাই? তার মানে ওই মানুষের কোনো দাম নাই। এরা হলো ফেক দাড়ি, ফেক টুপি, ফেক নামাজি, ও ডেমো সেট, ডেমো মালের কোনো দাম নাই। এখানে যে কটা মোবাইলে ক্যামেরা হচ্ছে সব অরিজিনাল মোবাইল, একটাও ডেমো নয়। মার্কেটে দেখবেন ডেমো মাল পাওয়া যায়, মোবাইলের দোকানে গিয়ে দেখবেন স্যাম্পল দেখা যায়, সেটা হলো অরিজিনাল নয়, ডেমো মাল। অরিজিনাল মালটা আছে কাঁচের ভেতরে, শোকেসের মধ্যে, খাপের ভেতরে সিল করা, এটা হলো অরিজিনাল মাল। কিন্তু ডেমো মাল আছে দেখবেন আর একটা খোলা আছে ডেমো মাল, খালি দোকানদার দেখিয়ে দিল দেখো ভাই এই মালটাই ভিতরে আছে, এটা হলো তার স্যাম্পল ডেমো মাল, এটা অরিজিনাল নয়। ডেমো মাল বোঝেন আপনারা? এই ডেমো মালের ভেতরে সিম কার্ড দেওয়া যায় না, এই ডেমো মালের ভেতরে মেমরি থাকে না, এই ডেমো মাল চার্জ দেওয়া যায় না, হোয়াটসঅ্যাপ হবে না, ফেসবুক হবে না, মেয়ে জামাইয়ের সঙ্গে কথা হবে না, মোবাইলে কল যাবে না। আসলে মালটা অরিজিনাল না। টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, ভিতরে মিথ্যা ঢুকে থাকবে, ভিতরে সুদ ঢুকে থাকবে, পরচর্চা ঢুকে থাকবে, গীবত ঢুকে থাকবে, আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢুকবে না। আসলে মালটা অরিজিনাল না, ডেমো মাল। কথা বলছেন না কেন? এই ডেমো মাল আজকের দিনে আছে না নাই? মুখে দাঁড়িয়ে পকেটে বিড়ি, আরে কথা বলছেন না কেন? মাথায় দিয়ে টুপি আর পকেটে রেখেছে বিড়ি, আর নিজেকে বলছে আমি বড় খাঁটি। মাথায় দিয়েছে টুপি, পকেটে রেখেছে বিড়ি, মাথায় দিয়েছে টুপি, পকেটে রেখেছে বিড়ি। সাউন্ড কমে যাচ্ছে আমি বুঝতে পারছি। মাথায় দিয়েছে টুপি, পকেটে রেখেছে বিড়ি। আমি দেখে নিয়েছি সে কখন হাত দিতেন তা দেখে নিয়েছি। আমাকে কি চালাকি লাগে আমি দেখে নিয়েছি প্রথমে। ভাই বলুক যে হাত দিয়েছে কিনা। মাথায় দিয়েছে টুপি, মুখে রেখেছে দাড়ি, বড় পড়েছে পাঞ্জাবি। হজ করতে যাওয়ার আগে জমির আল কেটে জমি বাড়িয়েছে, ফিরে এসে একই অবস্থা দেখাচ্ছে, জমির আল কেটে জমি বাড়াচ্ছি। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি,
লোকের পেছনে চালাচ্ছ কূটনীতি, গুনবে যেমন তসবিহ, অহংকার রিয়া ফাঁকার কি করে করবি? আসলে কিন্তু এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো না। কেন? পরিপূর্ণ ইমানদার যখন হয়ে যাবে তোমার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকবে, আর যখন তোমার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকবে সেই মানুষটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে। নবী এজন্য সুন্দর করে বললেন, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, খোদা ভীরু, দিনদার হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? তাহলে দাড়ি টুপি জুব্বা থাক, আপত্তি নেই, কিন্তু এই দাড়ি টুপি নামাজ রোজা জুব্বা আল্লাহর ভয় ভীতি আপনার অন্তরে কতটা ঢুকিয়েছে এটা চেক করতে হবে। যদি পকেটে বিড়ি থাকে আর মাথায় যদি টুপি থাকে, ঠোঁটে যদি মিথ্যা থাকে আর বাড়িতে যদি বন্ধন থাকে, জানবেন দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ডেমো মাল হয়ে গেছে। ডিসাইড করেন অরিজিনাল হবেন না ডেমো হবেন। আপনারা যেন রাগ করেন না, হুজুর আমাদেরকে আবার অরিজিনাল হতে বলছে, তওবা। আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই। কি কোনঠা বাড়ি নাকি কোনঠা বাড়ি, এই কোনঠি বাড়ি আর কোনদিন আসবো নাকি তাও জানিনি, আল্লাহই ভালো জানে। আল্লাহ হায়াতে রাখলে হয়তো আবার হবে কোনদিন দেখা। এটা হলো কোনটি বাড়ি। এজন্য যা দিচ্ছি বুঝলেন তাড়াতাড়ি, এটা হলো কোনটি বাড়ি। এই যে আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে। ওই আমার মতো একটা হুজুরকে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন হুজুর কড়া করে বলেন। হুজুর মনে করছে কড়া করে আর কেমন করে দেবো, সে তার মতো দিয়ে গেল। পরের বছরে বলছে এর থেকে কড়া কে আছে দেখ, এসে সে দিয়ে গেল খুন্তি। খুন্তি বোঝেন আপনারা? মেয়েরা যেটা ওই সেই কি বলে, মাছ উল্টায়, মাছ উল্টায় ডিম উল্টায়, খুন্তি বলে আমাদের ওখানে। আপনাদের এখানে কি বলে আমার জানা নাই। খুন্তি বলে। হুজুর এসে খুন্তি দিয়ে চলে গেল, তারপরে এসে বলছে আরে খুন্তি হলো কড়া হলো, এবারে বাটি লিয়াই বাটি। তারপরে এলো বাটি, তখন বলছে আরে বাটিও তো হলো, এবারে দে তরকারি। তুই তরকারি হবে আর বাটি হবে, খুন্তি হবে, কিন্তু লোক পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় ভীতি না ঢোকে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। মরতে হবে একাকে, যেতে হবে একাকে, এটা মনে রাখতে হবে, আর হিসাব দিতে হবে একা। হুজুর এসে 1.5 ঘন্টা 2 ঘন্টায় বিরাট আলোচনা করে দিয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, অত সহজ নয়। আপনার 25 বছর বয়স হয়ে গেল, আপনার বাপ আপনাকে নামাজ পড়াতে পারেনি। কথা বলছেন না কেন? আপনার বাপ আপনাকে নামাজ পড়াতে পারেনি, আর হুজুর এসে একদিনে 1.5 ঘন্টা বয়ান করে দিয়ে আপনাকে নামাজি বানিয়ে দিয়ে চলে যাবে। অত সহজ নয়। আপনি নিজে ডিসাইড করেন কি হবে। যদি বলেন মেনে নেব, নিশ্চয় এতে ভালাই রয়েছে, আর যদি মেনে না নেন তাহলে লাভ কিছু হবে না। মানি হবে অপমান, গুণী হবে দোষে, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশে থেকে, শরম খাবে ধাপ, যাতে উঠবে অজাতে রাগ, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। এই জন্য বেঁচে আছেন মানে এখনো সময় আছে, বেঁচে আছি মানে এখনো সময় আছে। এখনো যদি আমার মালিকের কাছে ফিরে আসতে পারি, নিশ্চিত ভাবে আমার মালিক ওয়াদা দিয়েছে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এখনো সময় আছে,
যদি আপনি ফিরে আসতে পারেন নিশ্চিতভাবে আমার মালিক আপনাকে কবুল করে নেবেন। জীবনে যখন বেঁচে আছি এখনো তওবা করার সুযোগ আছে। তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসুন। কিছু যদি নাও পারেন আল্লাহর ভয় ভীতিটা ভেতরে ঢুকিয়ে যতটুকু ইবাদত করবেন মালিকের সন্তুষ্টির জন্য যদি হয় 100% কাজে লেগে যাবে। ভয় ভীতি ভয় ভীতি আর ভয় ভীতি ঢুকলেই কাজ হয়। সমস্যাটা কি জানেন? আমাদের ভিতরে দুনিয়ার সব ভয় ঢুকেছে। নেতার ভয় ঢুকেছে, কথা বলেন, নেতার ভয় ঢুকেছে। রাজনীতির নেতারা যে বার্তা দেয় সেটা মেনে নিতে হয়। দেশের আইনকে সম্মান দিতে হয়, রাজ্যের আইনকে মেনে নিতে হয়। একবার খোলা হয়েছিল এনআরসি করা হবে, বুড়ো লোক সেও কাগজ ঠিক করতে যাচ্ছে, কথা বলেন। 85 বছর বয়স, জুম্মার নামাজ না পড়ে বিডি অফিসে যাচ্ছে পলিথিন পেপার নিয়ে। পাড়ার ছেলেগুলো মাচায় বসে আছে, জুম্মার নামাজের আগে 11:30 বাইছে। চাচা পাঞ্জাবি আর পায়জামা পরে পলিথিন পেপার নিয়ে যাচ্ছে কোথায়? পলিথিনের ভেতরে কাগজপত্র নিয়ে যাচ্ছে কোথায়? বিডি অফিসে। পাড়ার ছেলেরা জিজ্ঞাসা করছে, ও চাচা, বলে কি হয়েছে বাবা? বলে আজকে জুম্মার দিন কোথায় যাচ্ছ? বলে এই জুম্মার দিন তো জানি, এই যে বলছে নাকি এনআরসি হবে, যে এজন্য একটু নামটা গোলমাল আছে, সংশোধন করতে যাচ্ছি। বলে চাচা তোমার নাম আবার কি ভুল হলো? বলে আর বলো না বেটা, আমার নাম হলো আব্দুল জব্বার, আর আধার কার্ডে উঠে গেছে শুধু বুধবার। কথা বুঝতে পারেন? নাম হচ্ছে আব্দুল জব্বার আর আধার কার্ডে উঠে গেছে শুধু বুধবার। এখন বুধবারটা কেটে করতে হবে জব্বার, আর না হলে দেশের বাইরে চলে যেতে হবে, চলে যাবে কারবার। কথা বলছেন না কেন? বলে চাচাও দৌড়াচ্ছে কোথায়? কাগজ রেডি করতে, ভেতরে ভয়, তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেবে। এই কাগজ থাকার পরও তাড়াবে কি তাড়াবে না সেটা পরের পাঠ, আমি অত দূরে যাচ্ছি না। আমি খালি এটুকুই বুঝাতে চাইছি, চাচার ভেতরে ভয়, অথচ চাচার 85 বছর বয়স, এ ভয়। রাতের বেলা আপনি এটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা টর্চ লাইট নিয়ে বেরিয়েছেন, কেননা আপনার ভেতরে একটা ভয় ঢুকে আছে। সেটা হলো সাপের ভয়, সেটা হলো কুকুরের ভয়, সেটা হলো সাপের ভয়। হাতে একটা টর্চ লাইট, সাথে একটা লাঠি। কেন রাস্তা দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে কুকুর এসে অ্যাটাক করতে পারে। আপনি রাতের বেলায় হেঁটে হেঁটে যাচ্ছেন, ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ডক্টরখানায় যাচ্ছেন, ডক্টরের বাড়িতে গিয়ে দরজা ঠুকে ওষুধ নিয়ে এসে ছেলের মুখে দেবেন। এই রাতের বেলা যখন 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছেন, ভয় পেয়েছেন যদি কেউ আমার ওপরে একা বোঝে যদি আক্রমণ করে, অন্তত পাশের বাড়ি থেকে ভাইপোটাকে ডেকে নি, ভাইপোকে নিয়ে হাঁটছেন। এখানেও ভেতরে ভয়, সেটা হলো শত্রুর ভয়, মানুষের ভয়। সব ভয় যখন ভিতরে, কিন্তু রবের ভয় নাই, আল্লাহর ভয় নাই। মসজিদে যখন আজান হয় তখন মুসলমানের বাচ্চা ফেসবুক চালায়। মসজিদে যখন জুমা, মসজিদে যখন জোহরের নামাজের আজান হয়, মুসলমানের বাচ্চা তখন মাচায় বসে বসে গল্প জুড়ে দেয়। মাগরিবের নামাজের যখন আজান হয়, মুসলমানের বাচ্চা চায়ের দোকানে বসে বসে চা খায় আর হোয়াটসঅ্যাপে দেখে ছবিটা পাঠিয়ে দেয়। এদের ভেতরে আল্লাহর ভয় ভীতি নাই। যত বেশি আল্লাহর ভয় ভীতি ঢুকবে, নবী বললেন তত বেশি সেই ব্যক্তিটা সাচ্চা হয়ে যাবে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে,
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس হে মনুষ্য জাতি মানুষ সকল উবুদু ইবাদত করো উপাসনা করো আরাধনা করো রব্বাকুম তোমার রবের তোমার আল্লাহর তোমার মালিকের আল্লাযী যিনি খলাকাকুম তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন উদ্দেশ্য অন্য কিছু নয় লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাও হবে না একটু তাহলে এখান পর্যন্ত আপনাকে কি বুঝাতে চাইলাম খালি ভয়টা ঢোকান কি বললাম ভয় কার ভয় আল্লাহ আমার মালিক দেখছে ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা সমস্ত কিছু শুনেন এবং দেখেন তিনাকে লোকানোর কোনো জায়গা নাই এই ভয়টা ভিতরে ঢোকালি কাজ পকেট থেকে বিড়ি পালাবে বাড়ি থেকে সুদ পালাবে বাড়ি থেকে বন্ধন পাঠাবে বিবির জন্য একটা বোরখাও এসে যাবে আরে কথা বলছেন না কেন একটা বোরখাও এসে যাবে আর যখন দোকানে বেচাকেনা করবেন মিথ্যার উপরে আর বেচাকেনা করতে পারবে না অটোমেটিক্যালি জবানে সত্য কথা চলে আসবে কেউ দেখতে পায় না কেউ বুঝতে পারবে না কিন্তু আমার মালিককে আমি লুকাতে পারবো না এটাই হলো ভয় ইবাদত করেন ভয় ঢুকিয়ে করেন ইনশাআল্লাহ উপকারে আসবে ইনশাআল্লাহ উপকারে আসবে কাজে আসবে আর একটা কথা আপনাদের বলে দিয়ে যাই যদি ক্ষমতা থাকে 7টা কাজের ভিতরে একটা কাজ করে দিয়ে চলে যান কেন আপনাদেরকে আমি বলেছিলাম 5 নম্বর তোলার মতো দেবো খুব বেশি আপনাদেরকে আমি দেবো না কেন সিলেবাস আর শেষ করার টাইম নাই তার মানে মওত খুব নিকটে মনে করে হাঁটতে হবে ভাই মওত খুব কাছে মওত খুব নিকটে যেহেতু কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেহেতু কোরআন বলেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন যেহেতু কোরআন বলে দিয়েছে সুন্দর করে জানিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়াবিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন অনেক কটা আয়াত পড়ে দিলাম সব মৃত্যু সম্পর্কে আয়াত এই আয়াতগুলোর মধ্যে সবই আল্লাহ পাক মৃত্যু সম্পর্কে বলেছেন ঘোষণা দিয়েছেন এক এক জায়গায় এক এক রকম ভাবে জানিয়েছেন কোন জায়গায় বলেছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোন জায়গায় বলেছেন মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে কোন জায়গায় বলেছেন বান্দা তোরা আমার সঙ্গে কি করে এমন আচরণ করিস কিভাবে আমার সঙ্গে তোরা কুফরি করিস তোরা তো ছিলিস মৃত আমি আল্লাহ তোদেরকে জিন্দা করেছি ফের মৃত্যুবরণ করতে হবে ফের আমি আল্লাহ তোদেরকে জিন্দা করব তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না তাহলে এই যে আল্লাহ বিভিন্ন রকম আয়াত দিয়েছেন কোরআনের ভেতরে সব কটা আয়াতের ভেতরে কিন্তু ইন্ডিকেট একটাই করেছেন সেটা হলো মওত তাহলে সেই মওতকে কাছে মনে করে যে ব্যক্তিটা তৈরি হতে পেরেছে এই ব্যক্তিটাই গেনার এই ব্যক্তিটাই সাকসেসফুল আসুন আমি আপনাদের সামনে বলেছিলাম 7টা কথা দিয়ে যাব 7টা কাজ আপনাদের সামনে আমি বলে দিয়ে যাব এর ভেতরে যদি ক্ষমতা থাকে একটা লাগিয়ে দিয়ে যাবে কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবে জোরে বলবেন না ও গুরুত্বপূর্ণ কথা বলছি মন দিয়ে ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করুন আমি আপনাদের সামনে বেশি কথা বলছি আমি জাস্ট খালি আপনাদেরকে ইম্পর্টেন্ট গুলো দাগ মেরে দিয়ে যাচ্ছি যদি পারেন কাজে লাগে ভাট বকে লাভ নাই শুধু শুধু খামাখাই সময় ইনভেস্ট করে লাভ নাই আপনাদের যেন উপকারে আসে এত টাকা খরচা করেছেন হাজার হাজার টাকা খরচা একটা মাহফিল করতে গেলে হাজার হাজার টাকা খরচা একটা হুজুর নিয়ে আসবেন 15-16 হাজার 20 হাজার টাকা করে বাজেট
এত টাকার মাইক সেট, বিশাল বড় বক্স, নিচে থেকে নিয়ে প্যান্ডেল পর্যন্ত ঠেকে গেছে, এত বড় বক্স দিয়েছে। এতগুলো ইউটিউবার ভাইকে নিয়ে এসেছেন, এত বড় প্যান্ডেল করেছেন, এত দূর থেকে লাইটিং করেছেন, যাতে করে বেকার না হয়ে যায়, শুধু আসা আর যাওয়া হয়ে যাবে, রাত জায়গাটা বেকার হবে এমনটা না হয়। এজন্য আপনারা যারা এসেছেন, বড় কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, কাজে লাগাবার চেষ্টা করুন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো আল্লাহর ভয় ঢুকিয়ে ইবাদত করেন, তাহলে আপনি স্বচ্ছ হয়ে যেতে পারবেন। জোরে বলবেন না? আপনাকে আমি প্রথমেই বলেছিলাম সুবহানাল্লাহ বলাটাও নেকি আছে। আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছি ভাই, এই সুবহানাল্লাহ বলছেন যে আল্লাহর নামে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যতবার বলবেন, যতবার পড়বেন, আল্লাহ ততবারই আপনার নেকির খাতায় নেকি দেবেন। হ্যাঁ, নাই বলছেন আলিফ লাম মিম, এটা আমি বলছি, বল আলিফ হারফ ও লাম হারফ ও মিম হারফ। ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আমার আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 30টা নেকি আল্লাহ লিখে দেবেন। বাপের কবরের ধারে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলিফ লাম মিম এটা পড়তে পারবেন না? খুব চাপ, এটা খুব চাপ, খুব চাপ, খুব চাপ নেই, জান না, আপনি নেকি তুলে নিয়ে চলে আসবেন। একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আল্লাহ রাজি হলে 190টা সব আপনার নেকির খাতায় দেবে। আর একবার আলিফ লাম মিম পড়বেন, আল্লাহ ইচ্ছা করলে 30টা নেকি দেবে। আচ্ছা না, এইটুকু পড়েন, জানেননি তো কি করবেন, এইটুকু পড়েন। কোরআন যারা জানে তাদের পাশে বসে বসে শোনেন, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেবেন। কথা বুঝে আসছে? চলেন যে কথা বুঝাতে চাইছিলাম, খেয়াল করেন বাবাজি, চলেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, খুব ধ্যান দেন, মন দেন। 7টা কাজ নবী দিয়ে গেলেন। সাবউন তাজরি লিল আবদি বা'দা মাউতিহি আখওয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরা আও গারাসা নাকলা আও বানা মসজিদান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। এই 7টা কাজ নবী দিয়ে গেলেন। 7টার ভেতরে যদি পারেন, ক্ষমতা থাকে, ক্ষমতাবান ব্যক্তি যদি হন, একটা করে দিয়ে চলে যান, একটা করে। কেন আপনাকে আমি বলেছিলাম কি, এখন আমাদের যা অবস্থা, শুধু 5 নম্বর তোলার মতো পড়তে হবে, কথা বলে না। দুনিয়ার ইবাদত করতে পারবেন না, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আবাবিলের নামাজ, কত নামাজ, কত রোজা, কত জিকির, 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো হতে চাই না, কথা বলে না। জোর পড়লে আসর কাজা হয়ে যায়, জোহর আসর যদি চেপে চুপে পড়ে তো মাগরিব কাজা হয়ে যায়। কথা বলছেন না কেন? আরে জোহর আসর মাগরিব যদি চেপে চুপে পড়ে তো এশা তো কাজা হচ্ছে। আরে এশা যদি পড়েও লাই, ফজর তো ঘুমের জন্য চলে যাচ্ছেই। আরে বাবা মেনেছি না, খালি আপনি কাজা নামাজ পড়ে নিয়েছেন, মেনেছি, এটা মেনে নিয়েছি, কিন্তু কাজাও তো হয়ে যায়, অনেক সময় হয় না। তাহলে আপনি বলছেন এরপরে চাস্তের নামাজ, ইশারের নামাজ, আবাবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়বেন? পড়েন না, পড়তে তো আমি আপনাকে বারণ করিনি। আলহামদুলিল্লাহ, যত বেশি পড়বেন তত বেশি আমার আল্লাহকে খুশি করবে, আপত্তি নেই তো। বড় পীর তো অনেক ইবাদত করি তো আল্লাহর ওলি হয়েছে, কথা বলেন না কেন? কে বড় পীর? যে বড় পীর সাহেব বলেন मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। जोरे হবে না? और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আমার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করে দিয়েছি। জোরে বলবেন না? জোরে হবে না? এটাই ছিলেন তো বড় পীর। এই বড় পীর, এই বড় পীরের সঙ্গে কানেকশন হবে না তো কার সঙ্গে কানেকশন হবে? এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কথা বলে শেষ করা যাবে না, এত বড় আল্লাহর খাস বান্দা হয়ে গিয়েছিলেন। সেই বড় পীরের কথা আপনাকে আমি শোনাচ্ছি।
খাজা গায়রি বেনাওয়াজ কত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, যার জবানের দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার জবানের দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জি, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা জবানের দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত। যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হয়ে গেছেন, তাদের জবানের দোয়া তো কবুল হয়। কথা বলেন, হ্যাঁ, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছেন, তাদের জবানের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে। কেন? এটা তো আল্লাহর ওয়াদা। জি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? হ্যাঁ, যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি কথা দিচ্ছি তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের জবানের দোয়া কবুল করব। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? বুঝে আসছে বাপ? তাহলে বেশি ইবাদত যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু স্টুডেন্ট তো দেখতে হবে। আরে কথা বলছেন না কেন? সারা জীবন ধরে চায়ের দোকান চালিয়ে মাধ্যমিকে স্টার মার্ক পাবো, এই কথা বলে না, এই কথা বলে না কেন? সারা জীবন ধরে চায়ের দোকান চালিয়ে দিয়ে মাধ্যমিকে স্টার মার্ক পাবো, লেটার পাবো, এই আশাটা করাটাও তো ভুল। এই আশাটা করাটাও তো ভুল। আরে পরীক্ষার 15 দিন আগে পড়ে তো পরীক্ষা দেওয়ার লোক। আরে কথা বলছেন না কেন? কথা বলেন না কেন? সারাটা জীবন তো মদের সঙ্গে, জুয়ার সঙ্গে, লটারির সঙ্গে, ঘুষের সঙ্গে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, পরচর্চা, বন্ধন, রিয়া, গীবত সবের সঙ্গে যুক্ত থেকে আর 50 বছর পার করে দিয়ে 5 বছর নামাজ পড়ে জান্নাত পাবো। কথা বলছেন না কেন? এই 5 বছর নামাজ পড়ে জান্নাত পাবো। কেন পাবেন না? আল্লাহ দয়া করে যদি দেয় তো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। আর যদি বলো অঙ্ক বুঝে নেব, তাহলে 100% অবস্থা খারাপ। কথা বলেন। এখন ওই জন্য আপনাদেরকে বলছি, যেহেতু 5 বছরের ইবাদত, যেহেতু 15 দিনের পড়া, ওই জন্য আপনাদেরকে বলছি পারলে একটা কাজ লাগিয়ে দেন, লাগান। যে কদিন ইবাদত করার সুযোগ পাচ্ছেন, মানে অন্তত মৃত্যুর আগে পর্যন্ত অন্তত আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে রেখে ইবাদত করেন। এতে 5 ওয়াক্ত নামাজ হোক, বছরে 1 মাস রোজা হোক, যা হোক, যতটা ভালো কাজ হোক, আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে হোক। আর পারলে কিছু কাজ এমন রেখে দিয়ে চলে যান, যাতে করে ইন্টারেস্টটা অন্তত বেড়ে যায়। ইন্টারেস্ট বুঝতে পারছেন আপনারা? আরে কথা বলে না, ইন্টারেস্ট বুঝতে পারেন না? ব্যাংকে টাকা রেখে এই যে সুদে বাড়তে থাকে, এই টাকা নেওয়া হারাম না হালাল? আরে কথা বলেন না কেন? হারাম। হ্যাঁ, এই টাকা নেওয়া যাবে না। কেন? আল্লাহ বলে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দেয়া হলো, সুদ তোমাদের জন্য হারাম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, আর সুদকে তোমাদের জন্য ধ্বংস করে দিয়েছি। আর আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আমি আল্লাহ ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে পছন্দ করি না। একাধিক কোরআনের আয়াত এসেছে হারাম হালাল সম্পর্কে, একাধিক আয়াত এসেছে। চলুন, অত ডিটেইলসে গেলে আমি কমপ্লিট করতে পারবো না। আপনাদের সামনে আসেন, মূল কথায় ফিরে আসি, যে কথা বোঝাতে চাইছিলাম। আসেন, ভয় ভীতি ঢুকিয়ে ইবাদত করেন, আর দুনিয়ার জমিনে পারলে একটা কাজ করেন। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে নবী আমার সুন্দর করে দিয়ে গেলেন, পারলে তুমি একটা কাজ করে দাও। সাবআন নাজিরিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, 7টা এমন কাজ আছে পৃথিবীর জমিনে যদি মানুষ করে দিয়ে যেতে পারে, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে।
তাকবীর। কেন আমি আপনাদেরকে বললাম না আমরা স্টুডেন্ট ভালো নয়, এখন যত পারা যাবে আমাদের কম সময়ে ভালো নাম্বার তুলতে হবে। স্টুডেন্ট আমরা ভালো, আমি আমার নিজের কথাও বলছি রে বাবা, আপনারা ভাববেন না যেন হুজুর বিরাট বড় student। এটা বলছি না, আমি আমার কথাও বলছি, আপনাদের কথাও বলছি, আমি আমার কথাও বলছি। কেন আমি তো বললাম যে ইবাদত করার সুযোগ আছে, যদি করতে পারেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেন ওলির দরজা খোলা, নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা খোলা। আর যদি পারেন না অন্তত এমন কাজ করে দিয়ে যান ইনশাআল্লাহ যেন আল্লাহ কবুল করে নেয়, নবীর দেওয়া কাজ লাগিয়ে দেন। হ্যাঁ, অল্প দিন পড়েছেন, ভালো নাম্বার হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, ভালো নাম্বার হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কেন আপনি তো বুদ্ধিমান স্টুডেন্ট, কথা বলে না, বুদ্ধিমান স্টুডেন্ট, অল্প দিন পড়েছেন, ভালো নাম্বার হয়ে যেতে পারে। আপনার লেখার স্টাইল আলাদা, আরে কথা বলে না, আপনি গুছিয়ে গুছিয়ে লিখতে পারেন, অল্প দিন পড়েছেন, কাজ হবে। চলুন গুছানো, গুছিয়ে লেখা চলেন, এইজন্য আপনাকে দিয়ে যাচ্ছি একটা লাগান। এক নম্বরে কি নবী আমার সুন্দর করে জানালেন, মান আল্লামা ইলমান। এই মেয়েগুলো বড্ড ডিস্টার্ব করে গো, আর কি করবেন চাচা, উপায় নেই, উপায় নেই, প্রথমেই বলেছি আর কি বলবেন বাবা। না ঠিক আছে মাশাআল্লাহ, একটু দেওয়া দরকার আছে, গার্জেন তো, গার্জেন না, গার্জেনের বলার অধিকার আছে। জি গার্জেন না, এই মহিলাদের উপরে পুরস্কারলা গার্জেন করেছে না, তাহলে এত উপরে বসছিলেন কেন? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে কে? আপনি তো বাঁচাতে হবে, আপনার স্ত্রীকে, আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বাঁচাতে হবে। এই দায়িত্ব তো আল্লাহ আপনাকে দিয়েছেন। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে। চলেন খেয়াল করেন বাবা, যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে আমার নবী সুন্দর করে জানালেন, সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান। আল্লাহ নবী বললেন, সাতটা এমন কাজ আছে যেগুলো মারা যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে সব জারি থাকে। দুনিয়ার জমিনে ব্যাংকে টাকা রেখেছে, ইন্টারেস্টে টাকা বাড়তে থাকে, মোটা অঙ্কের টাকা ফিক্সড করে দিয়েছেন, এই ইন্টারেস্টের টাকা নেওয়া এক চাচা রাত দিন বসে 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 শুধু তসবিহ পড়ে, মাচায় বসে বসে সব সময় তসবিহ পড়ছে। এক চাচা, কথা বুঝতে পারছেন? এক চাচা মাচায় বসে বসে সব সময় তসবিহ পড়ছে। এখন পাড়ার ছেলেগুলো এটা দিয়ে যাওয়ার সময় বলছে, ও চাচা, বলে কি হয়েছে বাবা? বলে যখনই দেখি তখনই খালি এই মাচায় আপনাকে দেখি তসবিহ পড়েন বসে বসে। তো কি ব্যাপার বলেন দেখি, এই আপনার কি কোনো কাজ কাম নাই? আপনার কি কোনো কাজ কাম নাই? আমরা এই রাস্তা দিয়ে গেলি দেখি আপনি এখানে বসে বসে তসবিহ পড়ছেন, এই আপনার সংসারটা চলে কি করে? যখন ছেলেরা এই কথা বলেছে তখন চাচা বলছে, বাবা বলবো? বলে হ্যাঁ বলো। বলে শোনো, এই আব্বা কিছু জমি দিয়ে গেছিল, সেই জমিগুলো সব বিক্রি করে দিয়েছি, দিয়ে আর মোটা অঙ্কের টাকা পেয়েছি, তো মোটা অঙ্কের টাকাটা পুরো ব্যাংকে ফিক্সড করে দিয়েছি। এখন ওই ব্যাংকে ফিক্সড করে দিয়েছি, এখন ওই মাসে যে ইন্টারেস্টের টাকাটা হচ্ছে সেটা খালি তুলে নিচ্ছি, তুলে আর খাচ্ছি।
কথা বুঝছেন? এখন পাড়ার ছেলেরা বলছে চাচা তুমি কি হুজুরদের মুখে ওয়াজ শোনো না যে সুদের টাকা খাওয়া যায় না, সুদের টাকা খাওয়া বৈধ নয়, সুদের টাকা খাটানো যায় না, তুমি কি হুজুরদের মুখে ওয়াজ শোনো না? বলে হ্যাঁ বাবা আমি তো শুনেছি। বলে তাহলে তুমি হারাম জিনিস খাচ্ছ, নিজে খাচ্ছ, পরিবারকে খাওয়াচ্ছ? বলে আরে খোকা আমি তো জানি রে বাবা, আমি অত কাঁচা লোক নয়, এই জন্য ওই ব্যাংকের অ্যাকাউন্টটা তো চাচিমার নামে করে দিয়েছি। ঝড়ঝাপটা যা হবে ওর উপর দিয়ে যাক না, আমি তুমি কি আর খাচ্ছি? কথা বলতে পারছি? বিশাল চালাক, বিশাল চালাক। চলেন ভাইরা আমার, এই ইন্টারেস্টের টাকা আপনি নিতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসেন, কিন্তু ইন্টারেস্টের আমল আপনি নিতে পারবেন, এই আমল বেড়ে যায়, এই আমল চালু থাকে, এটা আপনি নিতে পারবেন। তার ভেতরে রাসূলুল্লাহ বললেন সাতটা, কটা? সাতটা কাজ আছে। তার মধ্যে এক নম্বরে কি? এক নাম্বার হলো মান আল্লামা ইলমান, যে ব্যক্তিটা ইলম শিক্ষা দিয়েছে, যে ব্যক্তিটা নিজে ইলম শিক্ষা করেছে আর অপরকে ইলম শিক্ষা দিয়েছে, যে ব্যক্তিটা কোরআনে হাফেজ ছিল অপরকে হাফেজ বানিয়ে দিয়েছে, যে ব্যক্তিটা আলেম ছিল কিন্তু রাসূলুল্লাহর হাদিসের দার্স দিয়েছে, হাদিস পড়িয়েছে, আলেম তৈরি করেছে, এই ব্যক্তিটা মরে যাবার পরে কবরে শুয়ে শুয়ে সওয়াব জারি থাকবে। বলতে পারেন না? তাহলে নিজে ইলম শিক্ষা করা আর অপরকে কথা বলা, অপরকে শিক্ষা দেওয়া, তাহলে নিজে শিক্ষা করা আর অপরকে শিক্ষা দেওয়া, এটা কবরে পড়ে পড়ে সওয়াব জারি থাকবে। আপনি কোরআনে হাফেজ হয়ে গেছেন, আপনার ছেলেটা হাফেজ হয়ে গেছে, এই একটা ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন, নিজেও আপনি হাফেজ ছিলেন, আপনি হাফেজ ছিলেন। ও বাবাজি আমার ভাইরা, রাত দিন কোরআন বসে বসে তেলাওয়াত করতেন, আপনি নিজেও হাফেজ বানিয়েছেন, ছেলেকে হাফেজ বানিয়েছেন, মাদ্রাসা চালিয়েছেন, অনেক ছেলেদেরকে আপনি হাফেজে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাজি যদি হয়ে যায়, মরে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে এই সওয়াব জারি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আয় আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। কেন কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন, কালামুল্লাহ কোরআন শরীফ। এজন্য উইলিয়াম মুর বলে গেলেন, দেয়ার ইজ কল্ড ইন দ্য ওয়ার্ল্ড নো আদার বুক হুইচ হ্যাজ রিমাইন্ড 12th century so pure a text. Therefore remember me, I will remember you. Give thanks to me and reject not me. No other book, এছাড়া অন্য কোন পুস্তক নয়। There is called in the world no other book which has remained 12th century so pure a text. আজকে পৃথিবীর জমিনে একটাই কিতাব, একটাই গ্রন্থ যা 1200 বছর ধরে নিখুঁত অবস্থায় আছে, নির্ভেজাল। no other book, এছাড়া অন্য কোন পুস্তক নাই যার মধ্যে কিছু না কিছু ভেজাল এসেছে। একমাত্র নির্ভেজাল কালাম, সেটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলতে পারেন না? এই কোরআন শরীফ এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনাকে 10টা করে নেকি দিয়ে দেবে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি করে তোমরা কোরআন পাঠ করো। বাড়িতে গিয়ে বেশি বেশি করে আল্লাহর কোরআন পাঠ করবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, জি হুজুর, আমরা বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করব। এক তরুণ সাহাবী ছিল রাসূলুল্লাহ, এক তরুণ সাহাবী। এই সাহাবী বাড়িতে গিয়ে একেবারে মিষ্টি কণ্ঠ, কি সুন্দর তেলাওয়াত, জান ভরে যায়। আল্লাহু আকবার। দেখেন কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, আপনি 7 রকম ভাবে তেলাওয়াত করতে পারবেন।
আর কোরআন শরীফের যারা কারীরা যখন তেলাওয়াত করে, আপনারা মাঝে মাঝে ক্যাসেটে শোনেন বা মোবাইলে শোনেন, আপনাদের জানগুলো ঠান্ডা হয়ে যায় না? কথা বলছেন না, জান ঠান্ডা হয়ে যায় না? আপনার পাড়ার আপনার মেয়ে কোরআন পড়েছে, আপনার বউ পড়েছে, আপনি পড়েছেন, আর যখন একটা কারি সাহেবের কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন, তখন বুঝতে পারছেন যে কোরআন শরীফের যে সৌন্দর্য, কোরআনের যে মাধুর্য, কোরআনের যে মিষ্টতা, এই কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতের মতো যখন তেলাওয়াত হয়, সে আওয়াজটাই আলাদা হয়ে যায়, জান ঠান্ডা হয়ে যায়। আব্দুর রহমান সুদাই সাহেব মক্কা শরীফে যখন কিরাত করেন, আল্লাহু আকবার, জান ঠান্ডা হয়ে যায়। হাজী সাহেবেরা এরকম করে দুলছে, চোখ দিয়ে পানি ঝরছে, জান ঠান্ডা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আব্দুর রহমান সুদাই সাহেব যখন এই কোরআন শরীফ তেলাওয়াত করে, হাজী সাহেবরা বসে বসে যখন কিরাত শুনছেন বা তেলাওয়াত শুনছেন, তাদের জানগুলো ঠান্ডা হয়ে যায়, যেন মনে হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, যেন মনে হচ্ছে কোরআন আকাশ থেকে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার, জান ঠান্ডা হয়ে যায়। কোরআন শরীফ, আল্লাহু আকবার, যদি বান্দা ঠিকঠাক ভাবে পড়তে পারে, মাখরাজ ঠিক রেখে শুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করে, বান্দার জান ঠান্ডা হয়ে যায়। তরুণ সাহাবী বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, খুব ভালো করে তেলাওয়াত শুরু করেছেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে মুরব্বিরা, বাবা রাসূল রেখে দিয়ে নবী বললেন, ও আমার সাহাবীরা, বাড়িতে গিয়ে তোমরা তেলাওয়াত করবে, কোরআন শরীফ পড়বে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ পড়ব। মনে আছে আপনাদের, যেখান থেকে ছাড়লাম, মনে আছে? সাহাবীরা বাড়িতে চলে গেলেন, যে যার মতো কোরআন তেলাওয়াত করে। কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর একজন তরুণ সাহাবী বাড়িতে গিয়ে কোরআন পাঠ শুরু করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করছেন। যখন কোরআন শরীফ পড়ছেন, তেলাওয়াত করছেন, সাহাবীর কণ্ঠটা এত মিষ্টি ছিল, মাখরিজ শুদ্ধ রেখে আরবের মানুষ, বাবাজি আমার বাইরা, এত শুদ্ধভাবে কোরআনের মানে বুঝে এত সুন্দর করে তেলাওয়াত করতে লেগেছে। কোরআন শরীফ যখন তেলাওয়াত করছে, সাহাবী দেখতে পেলেন হঠাৎ করে সাহাবীর বাড়িতে এক ধারে রাখা ছিল একটা গাধা, গাধাটা নাচতে শুরু করেছে, গাধাটা লাফাতে শুরু করেছে। আমরা অনেক সময় বাড়িতে আমাদের গোয়াল ঘরে গরু ছাগলগুলো রাখি না? এই ছাগলের ঘর, গরুর ঘর আলাদা আলাদা থাকে কি থাকে না? থাকে না? থাকে। এই সাহাবীরা অনেকে গাধা পুষতেন, কেউ উট পুষতেন, তৎকালীন সময়ে কেউ ভেড়া পুষতেন। আজকের দিনে অনেকে মুরগি হাঁসও পোষে, তৎকালীন সময় ছিল। আবার এই মুরগি হাঁস গরু ছাগল তো আবার অনেকটা ফ্যাশন হয়ে যাবার কারণে অনেক লোক পছন্দ করে না, এগুলো নোংরা করে, আর এদের পেছনে অনেক পরিশ্রমও করতে হয়। হ্যাঁ, সাহাবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, এত সুন্দর করে তেলাওয়াত করতে, কোরআন শরীফ পড়তে, এই কোরআন যখন পড়তে লেগেছেন, সাহাবী লক্ষ্য করে দেখলেন সাহাবীর বাড়িতে রাখা ছিল গাধা, গাধাটা লাফাতে শুরু করেছে, গাধাটা নাচতে শুরু করে দিয়েছে। সাহাবী অবাক হয়ে গেলেন, আমি তেলাওয়াত করছি, গাধা এরকম লাফায় কেন, গাধা এরকম নাচে কেন? সাহাবী ভয় পেয়ে গেলেন, কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। যেই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল,
গাধার লাফানো বন্ধ হয়ে গেল, গাধার নাচাও বন্ধ হয়ে গেল, কোরআন তেলাওয়াত বন্ধ। আবার সাহাবী ফের কোরআন পড়তে লেগেছে, গাধাও নাচতে শুরু করেছে, গাধাও লাফাতে শুরু করেছে, গাধাও নাচতে শুরু করেছে। আবার যে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, গাধাটার সঙ্গে সঙ্গে লাফানো বন্ধ করে দেয়, নাচা বন্ধ করে দেয়। সাহাবী অবাক হয়ে গেলেন, সাহাবীর ভেতরে ভয় ভীতি ঢুকে গেল। না জানি এই গাধা এরকম করে কেন, মা জানি বাইরে কিছু দেখতে পেল নাকি, বাইরে থেকে কেউ কিছু ভয় ভীতি দেখায় নাকি, ভয় ভীতি ঢুকে গেছে গাধার ভেতরে, বাইরে থেকে কেউ ভয় দেখাচ্ছে নাকি। সাহাবী ভয় পেয়ে গেলেন। ভালো করে মনে রাখবেন, 7টা কথা আপনাদের সামনে বলেছিলাম, মনে রাখবেন। সাহাবী মনে মনে ভাবতে লাগলেন, আমি কোরআন তেলাওয়াত করি, গাধা নাচতে থাকে, কোরআন তেলাওয়াত যখনই বন্ধ করে দিয়ে গাধার লাফানো বন্ধ হয়ে যায়, গাধাটা এরকম করছে না কেন, না জানি বাইরে থেকে গাধাকে কেউ ভয় দেখাচ্ছে নাকি। সাহাবী এই কথা মনে করে কোরআন তেলাওয়াত বন্ধ করে একবার খালি বাইরের দিকে গেলেন, গেটের বাইরে গেলেন, গেটের বাইরে গিয়ে একবার বাউন্ডারির ধারে গিয়ে দেখলেন, বাউন্ডারির ধারে গিয়ে দেখতে পেলেন আকাশ থেকে আল্লাহর অগণিত নক্ষত্র তারা নেমেছে, গোটা ঘরটা আলো আর আলো করে দিয়েছে। হবে না একটু সুবহানাল্লাহ? গোটা ঘরটা যখন আলো হয়ে গিয়েছে, গোটা মহলটা যখন আলো হয়ে গেছে, গোটা বাকুলটা যখন আলো হয়ে গেছে, সাহাবী ভয় পেয়ে গেলেন। কোনদিন তো এত নক্ষত্র দেখি না, আজকে এত নক্ষত্র এসেছে, গোটা ঘরটা আমার লাইট হয়ে গেল, আলো হয়ে গেছে, ব্যাপারটা কি? সাহাবী ভয় পেয়ে গেলেন, ভয় ভীতি ঢুকে গেছে সাহাবীর ভেতরে। সাহাবী আর থাকতে না পেরে সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিছানায় শয়ন করলেন, শুয়ে পড়লেন, এমন ভাবে শুয়ে পড়লেন আর একখানা কাপড় গায়েতে ঢাকা দিয়ে দিলেন। সাহাবী মনে মনে ভাবলেন, এমন কেন হলো, এমনটা কেন হলো? সাহাবীর ভেতরে বিরাট ভয় ভীতি ঢুকেছে, কিন্তু এমনটা কেন হলো এই প্রশ্নের উত্তর কে দেবে? দেওয়ার মতো তো কেউ না। ভয় পেয়ে বাড়িতে গিয়ে বিছানায় শয়ন করলেন, শুয়ে পড়লেন, একখানা গায়ে কাপড় ঢাকা দিলেন, দিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমি তো এই রকম ভাবে কোনোদিন দেখিনি, আজকে এরকম দেখলাম। ফজর হয়ে গেল, ফজরের নামাজ পড়বেন বলে আল্লাহ নবী সাহাবী মসজিদুন নববীর দিকে চলে গেলেন। মসজিদুন নববীতে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদুন নববীতে চলে গেলেন। মসজিদুন নববীতে গিয়ে আল্লাহ নবী সাহাবী 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিলেন। 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে আল্লাহ রাসূলের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলে। জোরে হয় না? আরো জোরে বলেন। আল্লাহ নবীর সঙ্গে জামাতে নামাজ আদায় করে নিলেন। আমার রাসূলুল্লাহ নামাজখানা পড়িয়ে দিলেন। নামাজখানা পড়িয়ে দিয়ে আল্লাহ নবী মসজিদুন নববীর চাতালে গিয়ে একটু বসলেন। কারণ প্রত্যেকদিন আল্লাহ নবী মসজিদুন নববীতে নামাজ পড়িয়ে বারান্দায় চাতালে গিয়ে একটু বসতেন। সাহাবীদের দিকে মুখ করে, সাহাবীরা রাসূলুল্লাহর দিকে মুখ করে বসতেন। রাতে কে স্বপ্ন দেখেছে, কি দেখেছে, রাতে কি ঘটনা ঘটেছে, একে অপরের ভেতরে যে প্রশ্নগুলো থাকতো রাসূলুল্লাহর সামনে করা হতো,
আল্লাহ নবী একটা একটা করে তাদের প্রশ্নের জবাবগুলো দিতে, উত্তরগুলো দিয়ে দিতে। এই সাহাবী যিনি দেখেছেন ঘোড়া নাচছিল, মনে আছে আপনাদের? ঘোড়া নাচছিল আর বাইরে বেরিয়ে দেখেছেন গোটা বাকুলে গোটা মহলে নক্ষত্রে ভরে গেছে, আলো আর আলো। এই সাহাবী খুব ভয় ভীতি ঢুকে গেছে ভিতরে। এই সাহাবী কোনো রকমের আত্মটুকু ফাটিয়ে এবারে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আসল কথাটার কিন্তু উত্তরটা জানতে পারবো, এই কথা মনে করে আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে বসে আছে। মসজিদুন নববীতে আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে বসে আছে। আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বসে আছে। আল্লাহ নবী, আমার আপনার নবী রাসূলুল্লাহ সাহাবীদের মুখের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ করে একজন সাহাবী এক এক রকম প্রশ্ন করে। রাসূলুল্লাহ প্রশ্নের জবাবগুলো দিতে থাকে। জবাব দিতে দিতে আল্লাহ নবীর সামনে ওই সাহাবী সেই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, গত রাত্রি একটা ঘটনা ঘটেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী কি ঘটনা বলো? হুজুর, গত রাত্রিতে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। যখন তেলাওয়াত করছিলাম হুজুর, হঠাৎ করে দেখি আমার গাধাটা নাচতে শুরু করেছে, লাফাতে শুরু করেছে। হুজুর, আমি ভয় পেয়ে গেলাম। আমি যেই কোরআন তেলাওয়াত বন্ধ করি, গাধার নাচাও বন্ধ হয়ে যায়, লাফানো বন্ধ। আবার যখন কোরআন তেলাওয়াত করি, ফের গাধা লাফায়, ফের গাধা নাচে। যতবার কোরআন তেলাওয়াত করছি গাধা নাচছে, লাফাচ্ছে। আর কোরআন তেলাওয়াত বন্ধ করলি গাধার নাচা বন্ধ হয়ে যাচ্ছে, গাধার লাফানো বন্ধ হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, গাধাটা এমন করে কেন? এই গাধা তো এরকম ভাবে নাচানাচি কোনোদিন করে না, আজকে এরকম করে। ওয়াল্লাহ নবী, আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে গিয়ে আমি আর থাকতে না পেরে আস্তে আস্তে যখন আমি একটু বাড়ির বাইরে বেরোলাম, আমি আমার বাউন্ডারির চারিদিকটা তাকিয়ে দেখলাম, লক্ষ্য করে দেখলাম গোটা বাউন্ডারির চারিদিক আল্লাহর নক্ষত্র। আকাশ থেকে নক্ষত্র এসে গোটাটাই আলো আর আলো হয়ে গেছে। ও আল্লাহ নবী, আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে গিয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বিছানায় এসে শয়ন করলাম, শুয়ে পড়লাম, একটা কাপড় নিয়ে গায়ে ঢেকে দিলাম। আমি ভয় আমার ভেতরে এমন ঢুকে গেল, আমার শরীর খানা কম্পন হতে লাগলো। কোন রকমে আমি রাতটুকু কাটিয়েছিলাম। ওয়াল্লাহ নবী, এই ফজরের নামাজ খানা পড়লাম। বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর আল্লাহ নবী, ও আল্লাহ নবী, তাই আপনার সামনে জিজ্ঞাসা করছি, হুজুর এমন ঘটনা কেন ঘটলো? আল্লাহ নবী সেই সময় বলেন, সাহাবী শোনো শোনো সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে, তোমার ওই তেলাওয়াত শুনে তেলাওয়াত শ্রবণ করে গাধাটা লাফাতে শুরু করেছিল, গাধা আনন্দে নাচতে শুরু করেছে তোমার তেলাওয়াত শুনে। ও আমার সাহাবী, শোনো শোনো, তুমি যখন মন দিয়ে তেলাওয়াত করছিলে, আমার আল্লাহ খুশি হয়েছে, আমার আল্লাহর ফেরেশতারাও খুশি হয়েছে। ওই নক্ষত্র দেখতে পেয়েছো, হাজারে হাজারে নক্ষত্র, ওগুলো সাধারণ কোন নক্ষত্র নয়। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহর অগণিত মালায়েকা ফেরেশতারা তোমার ওই ঘরের চারিদিকে এসে কোরআন শুনতে লেগেছিল। জোরে বলতে পারেন না? ও আমার সাহাবী, শুনে রেখে নাও, আল্লাহর অগণিত মালায়েকা ফেরেশতারা তোমার ঘরের বাকুলের চারিদিকে এসে ওই ফেরেশতারা
তোমার কোরআন তেলাওয়াত শুনতে লেগেছিল, কিন্তু সাহাবী তুমি ভয় পেয়ে গিয়েছিলে, ভয় পেয়ে গিয়ে ও আমার সাহাবী তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলে। ও আমার সাহাবী শোনো, আর কিছুক্ষণ যদি তেলাওয়াত করতে আর একটু যদি তেলাওয়াত করতে আমার আল্লাহ পাকের আরো অগণিত মালায়েকা ফেরেশতা নেমে এসে গোটা মদিনা বাসীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। জোরে বলতে পারেন না? গোটা মদিনা বাসীর সঙ্গে সাক্ষাৎ হতো যদি আর কিছুক্ষণ তেলাওয়াত করতে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? এইজন্য আপনাদের সামনে প্রথমে যেটা বলেছিলাম, মান আল্লামা ইলমান, ইলম শিক্ষা করে অপরকে শেখায়। মনে আছে আপনাদের? এই মনে আছে? অন্তত নিজে তো বয়সটা পার করিয়ে দিয়েছেন, ছেলেটাকে অন্তত কোরআনের দার্স দেন, কোরআনের শিক্ষাটা দেন। দেন বলবেন বলবেন লাভ কি হবে? আরে লাভ তো আছে, লাভ তো আছে, লাভ তো আছে। হ্যাঁ, কে বলেছে লাভ নাই? যে নূহ আসলামের সন্তান শামকে জিন্দা করার পরে শাম, হযরতে শামের ভিতর থেকে কম্পন বন্ধ হয় না, কাঁপনি বন্ধ হয় না। এই আওয়াজ আপনাদের শোনা আছে? হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করেছিল, হে শাম তুমি এরকম কম্পন হচ্ছে কেন, কাঁপছে কেন? হযরতে শাম বলেছিল, হুজুর বেয়াদবি নেবেন না, আজরাইল ফেরেশতার যে ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর আকৃতি দেখেছিলাম, সেই ভয় ভীতি আমার ভেতর থেকে এখনো কাটে না। এত বড় একজন নবীর সন্তান হয়ে কিতাবের মধ্যে এসেছে, কেউ কেউ বলেছেন উনিও নবী ছিলেন, কেউ কেউ বলেছেন উনিও নবীও ছিলেন, আবার অনেকে বলেছেন না নবী নয়, তবে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। হযরতে শাম তার ভেতর থেকে কম্পন বন্ধ হয় না আজরাইল ফেরেশতাকে দেখে। আর আপনি বলছেন হয়েছে বাপের বেটা মরবো একদিন, কথা কয় না। সহজ ভেবেছেন মরণটা? ফেরে খোদা আলী বলছেন, আমি আলিম সে আল্লাহর শপথ করে কসম খেয়ে বলি, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহ। কে আলী? যে আলী সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলবেন না? আরো মহব্বতে হয় না? আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহ। আপনি বলছেন হয়েছে বাপের বেটা মরবে একদিন। আহারে, একটু বোঝার চেষ্টা করেন বাপ, একটু বোঝার চেষ্টা করেন। মরণের কষ্টটা সহজ নয়, খুব কঠিন কষ্ট, খুব ভয়ঙ্কর কষ্ট। হযরত ইদ্রিস আসসালাম বলছেন, হযরত ইদ্রিস নবী বলছেন, কি বলছেন? একটা জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয় যে কষ্ট হয়, তার থেকে মওতের কষ্ট অনেক বেশি। এটা মরণের কষ্ট। তাকান, খেয়াল করেন, সেই মওতের কষ্ট আসান হয়ে যাবে আপনার ছেলেটা কোরআন পড়ে আপনার মাথার সামনে বসে বসে সূরা রহমান, সূরা ইয়াসিন পড়ে যখন দম করে দেবে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে মওতের কষ্টটা আপনার সহজ করে দেবে। জোরে বলতে পারেন না? এজন্য এক নম্বরে রাসূল বললেন, মান আল্লামা ইলমা। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী সুন্দর করে বললেন, এই মনে আছে তো আপনাদের? এই মনে আছে তো? 7টা কাজ বলেছিলাম। কটা কাজ? 7টা। শুনে রেখে দেন, কাজে আসবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী সুন্দর করে বললেন, 2 নম্বরে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, আও কাসারা নাহারাগান, আমি রাসূলুল্লাহ জানাই, আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন। কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, আও কাসারা নাহারাগান, আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন। কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে জানালেন, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, আও কাসারা নাহারাগান, যে ব্যক্তিটা একটা নদী খনন করেছে, ও বাবাজি আমার ভাইরা, নদী কেটে দিয়েছে। পৃথিবীর জমিনে যদি একটা নদী কেটে দিয়ে যেতে পারে,
আল্লাহর বান্দা বান্দিরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, যদি এই নদীটা কেটে দিয়ে যায়, এই নদীতে এসে গোসল করবে, এই নদীতে এসে গোসল করবে, এই নদীর পানিতে একটু আরাম করে গোসল করবে, আর আমি কবরে পড়ে পড়ে সওয়াব পাবো। আল্লাহ রাস্তায় যদি করে দিয়ে যায়, একটা নদী যদি কেটে দিয়ে চলে যায়, একটা যদি নদী কেটে দিতে পারে, নামাজিরা একটু ওযু করবে, আমি কবরে পড়ে পড়ে সওয়াব পাবো। যদি এই নিয়তে করে দিতে পারে, আমার নবী জানিয়ে দিলেন ওই মানুষটা কবরে যাওয়ার পরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার সওয়াব আপনাকে জারি রেখে দেবে। দ্বিতীয় নাম্বার হলো কাসারা নাহারান। এরপর আল্লাহ নবী সুন্দর করে জানালেন, আমার আপনার নবী সুন্দর করে জানিয়ে দিলেন, আও হাফারা বিরান, পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি একটা কূপ খনন করে দিতে পারে, আও হাফারা বিরান, অথবা যদি একটা কূপ খনন করে দিতে পারে, এটা সাদকা জারিয়া নিয়তে যদি একটা কূপ করে দিয়ে চলে যায়, প্রতিটা যাতায়াতের পথে রাস্তা দিয়ে যাবে, কূপের পানি পান করবে, এই কূপের পানি তুলে ওযু করবে, কূপের পানি তুলে গোসল করবে, যদি এই নিয়তে একটা করে দিয়ে যেতে পারে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি রেখে দেয়। কথা কিছু বুঝছেন বাপ? এই নদী কাটতে পারবেন আপনারা? এই নদী কাটা সম্ভব হবে? হবে না? কূপ পারবেন? কূপ? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসেন আসেন আসেন। এই কূপ পারবেন? কুয়া? এই কথা বলে বলছি, কুয়াও পারবেন না? একটা টিউবওয়েল করতে পারবেন? অনেক টাকা খরচা। কথা বলে একটা কূপ পারবেন? কুয়া? কুয়া বোঝেন আপনারা? তৎকালীন সময়ে খুব বেশি বেশি পাওয়া যেত কুয়া, কূপ। বাবাজি চলেন, আর আমি সময় নিচ্ছি। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, এই কূপ পর্যন্ত আপনাদের খেদমতে রয়ে গেল। আল্লাহ ফের কোনো সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, খুব ভালো আলোচনা হবে আলহামদুলিল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এখন আপনাদের সামনে আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা বাকিবুল্লাহ সাহেব, সেই সুদূর বসিরহাট নলডি, অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ এসেছেন আপনাদের খেদমতে, আপনাদের ভালোবাসায় আপনারা আলোচনা শ্রবণ করেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একবার মোহাব্বতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু ভালোবাসায় দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা উলামা হযরতগণ, মাশাআল্লাহ। গুনাহগার আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলেন নাকি? রাগ করেননি তো? রাগ করলে আলহামদুলিল্লাহ পীরের আওলাদ হিসাবে maaf করবেন। বিদায় নিচ্ছি, কষ্ট দেওয়ার জন্য আপনাদের খেদমতে আসি না। মনে যেটা এসেছে দুটো কথা বলেছি, বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ করলে ফের ইনশাআল্লাহ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকলকে মোহাব্বতের সালাম দিয়ে আসসালামু আলাইকুম।